তারা যেন দ্রুত তারা যেন ভালো হয় তার জন্য আমরা পরম করুণাময়ের কাছে আমরা প্রার্থনা করছি। আমরা এটুকু নিশ্চিত করতে পারি যে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য আমরা ভীষণ রকমভাবে আমরা অঙ্গীকারবদ্ধ। এই ব্যাপারে কোনো ধরনের গাফিলতি এখানে হবে না। আমরা এটাও মনে করি যে এই দুর্ঘটনার একটা ভালো রকমের তদন্ত হওয়া দরকার, সেটা করা হবে। এই পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি আবেদন করতে চাই যে অনেকেই অনেক ধরনের তথ্য এখানে ছড়াচ্ছেন। কিছু কিছু পুরনো ছবি, AI জেনারেটেড ছবি, সেগুলো তারা সার্কুলেট করছেন। এগুলো চরম অন্যায়, অবিবেচনা প্রসূত বলে আমরা মনে করি। আমরা আপনাদের কাছে অ্যাপিল করছি এর থেকে নিবৃত্ত থাকেন, কারণ এর দ্বারা নানা ধরনের যেটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। তার থেকে বড় বিষয় হচ্ছে যে সমস্ত যারা মারা গেছেন, যারা আহত হয়েছেন, তাদের যে পরিবার পরিজন, তাদের প্রতি একটা চরম অসম্মান করা হবে এবং জাতি হিসেবে নিশ্চয়ই আমাদের সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি করা প্রয়োজন না। আমরা জানি অনেকে অনেক উদ্বেগ নিয়ে ছোটাছুটি করছেন, অনেকে আগ্রহ নিয়ে বিভিন্ন হসপিটালের করিডোর থেকে শুরু করে আমরা যেখানে এসেছি নানা প্রচণ্ড রকমের ভিড় ছিল, যার ফলে ফায়ার সার্ভিস সময় মতো এখানে আসতে পারেনি। তো আমাদের ঔৎসুক্য থাকতে পারে, আমাদের উদ্বেগ থাকতে পারে, কিন্তু আমরা এই যে এদেরকে কর্মকাণ্ডে কিন্তু বড় রকমের বাধার সৃষ্টি করেছে। এবং এটা শুধু এখান থেকে আমাদের লেসন নেওয়া দরকার যে এই ধরনের অ্যাক্সিডেন্ট যখন হবে তখন যে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ তারা যেন নির্বিঘ্নে তারা যেন কাজটা করতে পারেন, কারণ এখানে জীবন সবচেয়ে বেশি হুমকির মুখে থাকে। এমনও হতে পারতো তার সেই সময় আমরা আরও কয়েকটি শিশুকে বাঁচাতে পারতাম। কাজে এই দায় কালেকটিভলি আমাদেরকে সবার নিতে হবে এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যেন একটু নিজেদেরকে বিহেভ করি এবং যেন একটা সংযত আমরা থাকি। অবশ্যই আমরা শোক প্রকাশ করব, অবশ্যই আমরা উদ্বেগ জানাবো, অবশ্যই আমাদের ঔৎসুক্য থাকবে, সেটাকে আমরা নিরসন করব, কিন্তু আমরা এমনভাবে করব না যার মাধ্যমে এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হবে। এ কথা বলে আমি সকলকে, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, আর্মি, এয়ারফোর্স, এখানে পুলিশ, APBN, ফায়ার সার্ভিস, বিশেষ করে আনসার, এরা বিভিন্ন প্রতিষ্ঠান, এখানকার এই স্কুলের যারা ভলেন্টিয়ার, তারপরে স্কাউটস এবং স্কুল কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ, তারা এবং এলাকাবাসী, তারা যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন, সকলকে পানি খাওয়ানো থেকে শুরু করে নানান রকমের তারা বিশাল এই কর্মযজ্ঞের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আবার পরিবারদের প্রতি ভীষণ রকমভাবে আমরা তাদের সাথে সংহতি শোক প্রকাশ করছি। আমরা আশা করি যারা ভুগছেন বার্ন ইউনিটে তারা দ্রুত সেরে উঠবেন। আমি আবার এই কথা বলতে চাই যে কোনো রকমের আমাদের দিক থেকে গাফিলতি থাকবে না। আমাদের হাতকে একটু আমাদের কর্মপ্রয়াসকে এবং অন্যান্য যারা আছেন হাসপাতালের ডাক্তাররা যে কাজ করছেন, নার্সরা যে কাজ করছেন, এমার্জেন্সি অন্যান্য যারা সেবা তারা যে কাজ করছেন, সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং তাদের কাজের প্রতি কোনো বিঘ্ন না ঘটানোর আহ্বান জানিয়ে আমি শেষ করছি।